যদি আপনার ব্রেইনের ক্ষমতা থাকে তাহলে আজকের এই মেধা যাচাইয়ের খেলাটিতে অংশগ্রহণ করে দেখান। আজকের ভিডিওতে রয়েছে এমন একটি সাইকোলজিক্যাল ধাঁধার খেলা যার মাধ্যমে যাচাই করা হবে আপনি কতটা মেধাবী। কেবলমাত্র 10% মেধাবী মানুষ আজকের ভিডিওর খেলাটি শেষ পর্যন্ত সঠিকভাবে পার করতে পারবে। এই সাইকোলজিক্যাল টেস্টটিতে 10টি এমন ক্রিটিক্যাল প্রশ্ন আপনাকে করা হবে যেগুলোর উত্তর দিতে হবে প্রচুর মেধা খাটিয়ে। একের পর এক প্রশ্ন এগোতে থাকবে আর প্রশ্নগুলো কঠিন হতে থাকবে। প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারলেই পেয়ে যাবেন 10 পয়েন্ট। এভাবে 10টি প্রশ্ন শেষে আপনার মোট পয়েন্ট যদি হয় 80 এর উপরে তাহলে আপনি পাবেন গোল্ডেন এ প্লাস এবং আপনি পৃথিবীর 10% রেয়ার মেধাবী মানুষদের তালিকায় থাকবেন। 60 এর উপরে পয়েন্ট হলে আপনি পাবেন এ প্লাস এবং আপনি থাকবেন পৃথিবীর 25% মেধাবী মানুষদের ভেতরে। আর যদি আপনার মোট পয়েন্ট হয় 40 এর কম তাহলে আপনি ফিল করবেন। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার হাতে থাকবে 5 সেকেন্ড সময়। চাইলে ভিডিওটি স্টপ করে উত্তর ভাবতে পারবেন। তো চলুন দেখা যাক আজকের এই সাইকোলজিক্যাল ধাঁধার টেস্টে অংশগ্রহণ করে আপনি কত পয়েন্ট পর্যন্ত তুলতে পারেন, কি গ্রেড পান এবং পৃথিবীর কত শতাংশ মেধাবীদের ভেতরে নিজেকে নিয়ে যেতে পারেন। প্রথম প্রশ্ন, কোন জিনিস যত টানবেন তত ছোট হবে? প্রশ্নটা একটু বেশি ক্রিটিক্যাল, তবে মেধা খাটিয়ে ভাবলেই উত্তরটি পেয়ে যাবেন। উত্তরটি হচ্ছে সিগারেট। যারা উত্তরটি পেরেছেন তারা পেয়ে গেছেন 10 পয়েন্ট। দ্বিতীয় প্রশ্ন, খুব ছোট একটা জিনিস কিন্তু আস্ত একটা মানুষকে তার উপর বহন করে ঘুরে বেড়ায়, বলুন জিনিসটি কি? উত্তরটি হচ্ছে জুতো। উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়েছেন 10 পয়েন্ট। আপনার পয়েন্টগুলো নোট করুন। তৃতীয় প্রশ্ন, এমন কোন জিনিস যা সবসময় আপনার সামনে থাকে কিন্তু কখনো সেটাকে দেখা যায় না? প্রশ্নটি সত্যি একটু বেশি জটিল, তবে কিছুটা মেধা খাটালেই সহজে উত্তরটি পেয়ে যাবে। উত্তরটি হচ্ছে আপনার ভবিষ্যৎ। উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়েছেন 10 পয়েন্ট। চতুর্থ প্রশ্ন, চোখে চোখে থাকে, সে দেখতে সুন্দর হয়, চোখগুলোকেও রাখে সুন্দর, তবে সে চোখের কেউ নয়, বলুন জিনিসটি কি? উত্তরটি হচ্ছে কাজল। উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়েছেন 10 পয়েন্ট। পঞ্চম প্রশ্ন, কোন জিনিস গরম নয় তবুও ফু দিয়ে খেতে হয়? যদি উত্তরটি আপনি পেরে থাকেন তাহলে আমি উত্তর বলার আগেই কমেন্ট করে ফেলুন। উত্তরটি হচ্ছে বাদা। উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়েছেন 10 পয়েন্ট। ষষ্ঠ প্রশ্ন, বলুন তো একজন নারী কিভাবে একটানা 30 দিন না ঘুমিয়ে কাটাতে পারে? উত্তরটি হচ্ছে রাতে ঘুমিয়ে। প্রশ্নে বলা হয়েছে কিভাবে 30 দিন একটানা না ঘুমিয়ে কাটাতে পারে। 30 দিন কেন, একজন নারী চাইলে 300 দিনও না ঘুমিয়ে কাটাতে পারবে, কারণ সে রাতে ঘুমাবে। উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়ে গেছেন 10 পয়েন্ট। আপনার পয়েন্টগুলো একসাথে নোট করছেন তো? সপ্তম প্রশ্ন, বলুন তো কোন মাসে 28 দিন আছে? অপশন এ ফেব্রুয়ারি মাসে, অপশন বি প্রত্যেক মাসেই আছে, নাকি অপশন সি কোনো মাসেই নেই? উত্তরটি হচ্ছে অপশন বি, প্রত্যেকটা মাসেই 28 দিন রয়েছে। যারা সঠিক উত্তরটি পেরেছেন তারা আবারও পেয়ে গেছেন 10 পয়েন্ট। অষ্টম প্রশ্ন, একটি গাছের ডালে 10টি পাখি বসে আছে, সেখান থেকে 3টিকে গুলি করলে ডালটিতে আর কয়টি পাখি থাকবে? অপশন এ 2টি, অপশন বি 10টি, অপশন সি 7টি, নাকি অপশন ডি একটিও না? আমি উত্তরটি বলার আগেই যদি আপনি সঠিক উত্তরটি বের করতে পারেন তাহলে উত্তরটি কমেন্ট করে ফেলুন। উত্তরটি হচ্ছে অপশন ডি একটিও না, কারণ গুলি করার সাথে সাথেই সবগুলো পাখি উড়ে চলে যাবে। উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়েছেন 10 পয়েন্ট। নবম প্রশ্ন, কোন জিনিস সর্বদা উড়ে কিন্তু কোথাও যেতে পারে না? উত্তরটি হচ্ছে পতাকা। সঠিক উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়ে গেছেন 10 পয়েন্ট। দশম প্রশ্ন, একজন ব্যক্তির দাড়ি মুছ নেই অথচ সে দিনে 30 বার শেভ করে, এর কারণ কি? উত্তরটি হচ্ছে কারণ সে নাপিত। উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়েছেন 10 পয়েন্ট। 10টি প্রশ্ন শেষ হলো। আপনি মোট কত পয়েন্ট পেয়েছেন তা যোগ করুন। এখন চলুন দেখে নেই যে আপনার মোট পয়েন্ট অনুযায়ী আপনি কত গ্রেড পেয়েছেন এবং আপনি সারা পৃথিবীতে কত শতাংশ মেধাবীর ভেতরে রয়েছেন। যদি আপনি 80 এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে গোল্ডেন এ প্লাস। আপনার মেধা হচ্ছে পৃথিবীর 10% রেয়ার মানুষদের মতো। আপনি খুব দ্রুত চিন্তা করতে পারেন, আপনার বিশ্লেষণী ক্ষমতা খুব প্রবল, যে কোনো বিষয়কে আপনার ব্রেইন খুব সহজেই কেচ করতে পারে এবং খুব দ্রুত সমাধান দিতে পারে। আপনার মোট পয়েন্ট যদি হয় 60 এর উপরে তাহলে আপনার গ্রেড হচ্ছে এ প্লাস। আপনি পৃথিবীর 25% হাইলি মেধাবী মানুষদের মধ্যে একজন। আপনার বিশ্লেষণী ক্ষমতাও খুব ভালো, আপনি সহজেই কোনো সমস্যার সমাধান করতে পারেন এবং আপনার ব্রেনের আইকিউ খুব ভালো। যদি আপনার মোট পয়েন্ট হয়ে থাকে 50 এর উপরে তাহলে আপনার গ্রেড হচ্ছে এ,
অর্থাৎ আপনি পৃথিবীর 38% মেধাবী মানুষদের তালিকায় রয়েছে। আপনার মুড পয়েন্ট যদি হয় 40-এর উপরে, তাহলে আপনার গ্রেড হচ্ছে বি, অর্থাৎ আপনি পৃথিবীর 60% মেধাবী মানুষদের মধ্যে রয়েছে। আপনার মুড পয়েন্ট যদি হয় 40-এর কম, তাহলে আপনার গ্রেড হচ্ছে এ, অর্থাৎ আপনি ফেল করেছে। তো আপনি কত পয়েন্ট এবং কি গ্রেড পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানা। আজকের এই ভিডিওতে 12,000 লাইক পড়ে যাওয়ার সাথে সাথেই এই ভিডিওর পরবর্তী পার্ট আপলোড করে দিব, তাই সবাই লাইক দিতে পারে। আপনার বন্ধুদের মেধা কতটুকু, তারা কি আপনার চেয়ে বেশি মেধাবী নাকি কম মেধাবী, তা জানতে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারে। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করেও রাখতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।